ফাইনালি টক্সিকের ট্রেলার চলে এসেছে। আর ট্রেলার দেখার পর একটা কথা বলতেই হয়, টক্সিক এবার শুধু বক্স অফিসে ঝড় তুলতে আসেনি, বরং বক্স অফিস ভেঙে চুরে তছনছ করে দিতে এসেছে। টক্সিকের ট্রেলারে কি ছিল না? অ্যাকশন আছে, রোমান্স আছে, ইমোশন আছে, আর সবকিছুর উপরে আছে ইয়াসের সেই ভয়ঙ্কর কুল অ্যাটিটিউড লুক। उसी हुस्न को हथियार बना ले तो सारा बवाल है। রোমান্স নিয়ে আজ বেশি কিছু বলবো না, কারণ আগের টিজারগুলো দেখে অনেকেই বুঝে গেছেন টক্সিকে কি পরিমাণ রোমান্স থাকতে পারে। ট্রেলারের শুরুতেই দেখা যায় একটা ছোট বাচ্চা ভুল কিছু করে ফেলেছে এবং সে তার বাবার কাছে ক্ষমা চাইছে আর বলছে, आपकी बात मानूंगा मैं, गुस्सा मत करो। আর এরপরই তার বাবা চিৎকার করে তার দিকে পিস্তল তাক করে আর ফায়ার করে। ওয়েল, এখানে আমার মনে হয় ইয়াস হয়তো তার নিজের ছেলেকে গুলি করছে না, বরং তার পাশে থাকা কোনো ভিলেনকে গুলি করছে, যেটা পুরোপুরি দেখানো হয়নি। अच्छा ठीक है। এরপর আমরা দেখতে পাই কিয়ারা আদভানিকে। তার চরিত্রটাকে বাইরে থেকে দেখলে মনে হয় সে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করছে, কিন্তু তার চোখ মুখ আর কথাবার্তা যেন অন্য গল্প বলছে। মানে বাইরে থেকে ভালো থাকার চেষ্টা, কিন্তু ভেতরে পুরো জীবনটাই যেন ভেঙে চুরমার হয়ে গেছে। এরপর আবার সে বাচ্চাটাকে তার সঙ্গে দেখা যায়। বাচ্চাটা বলে, মা আমি তোমাকে ছেড়ে যাব না, আর তার মা চিৎকার করে বলে সে আমাকে ঘৃণা করে। वो मुझसे नफरत करते हैं। এখন প্রশ্ন হচ্ছে সে কাকে বোঝাচ্ছে? আমার ধারণা এখানে ইয়াসের রায়া চরিত্রটার কথাই বলা হচ্ছে। হয়তো কোনো একটা ঘটনার কারণে ইয়াস আর কিয়ারার সম্পর্কটা এতটাই খারাপ হয়ে যায় যে ভালোবাসার জায়গায় তৈরি হয় ঘৃণা আর দূরত্ব। কিন্তু ট্রেলারের শেষের দিকে এসে তো পুরো খেলাটাই পাল্টে যায়। আমরা ইয়াসকে ইয়াং এবং সাইকো লুকে দেখতে পাই, যে চরিত্রটার নাম টিকিট। सब शांति से सुलझ जाता तो हजारों सालों से जंग क्यों होती है बे? হয়তো এই বাচ্চাটাই ভবিষ্যতে বড় হয়ে ইয়াসের মতো ভয়ঙ্কর একজন মানুষে পরিণত হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ছোটবেলায় যে ছেলে শান্ত আর ভদ্র ছিল, বড় হওয়ার পর তাকে অনেক হিংস্র রূপে দেখা যায়। ये साले হয়তো বাবার অবহেলা, মায়ের না পাওয়া ভালোবাসা আর মানসিক কষ্ট থেকে তার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন আসে। আর একসময় সে এমন পর্যায়ে চলে যায় যে নিজের বাবার সাম্রাজ্য শেষ করাই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। सही, অন্যদিকে নয়নতারাকে দেখা যায় তার নিজের একটা ইচ্ছার কথা বলতে। मेरी बस एक ख्वाहिश है, तुम्हें इस शहर पर राज करना है। কিন্তু সে কাকে বলছে সেটা ট্রেলারে পরিষ্কার করে দেখানো হয়নি। তবে একটা দৃশ্য দেখে মনে হলো হয়তো সে ইয়াসের রায়া চরিত্রটাকেই বলছে, আমার একটাই ইচ্ছা, তোমাকে এই শহরে রাজ করতে হবে। এই একটা কথাতেই যেন ইয়াস সবকিছু ভুলে গিয়ে শুধু এই শহরে একাই রাজ করার জন্য সবকিছু তছনছ করে দেয়। কিন্তু এই শহরে রাজ করার জন্য আরো অনেক গ্যাংস্টারকে দেখা যায় এবং তাদের মধ্যে একজন গ্যাংস্টারের কাছে ইয়াস পুরাই ধরা খেয়ে যায়। আর তার শেষ ইচ্ছা কি সেটাও তার কাছে জানতে চাওয়া হয়। তারপরও ইয়াস কুল মুডে রিল্যাক্স হয়ে তার শেষ ইচ্ছার কথা বলে। আর শেষ ইচ্ছাটাও এমন কথা বলে যেন তার ভেতরে ভয় বলে কিছুই নেই। तेरे भाई को जला के उसकी राख से लाइन बना के। টক্সিকের গল্পে ইমোশন নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে কম বেশি সব চরিত্রই দেখে মনে হচ্ছে এক একজনের স্বপ্ন পূরণে ভুল কিছু সিদ্ধান্ত নিয়েছে, আর সেই ভুল সিদ্ধান্তর ফলেই শেষ হয়ে যাচ্ছে সম্পর্ক, পরিবার আর ভালোবাসা। जो कर रही बास्टर्ड है बास्टर्ड। একদিকে ভালোবাসা না পাওয়ার কষ্ট, অন্যদিকে আপন মানুষের সাথে লড়াই, আবার কাছের মানুষকে হারানোর যন্ত্রণা। সব মিলিয়ে টক্সিকের গল্পটা শুধু কে কাকে মারবে এমন একটা অ্যাকশন মুভি মনে হচ্ছে না, বরং এর ভেতরে একটা বড় ফ্যামিলি কনফ্লিক্ট থাকার সম্ভাবনাই বেশি। আর সত্যি বলতে ট্রেলারের শেষের দিকে বাবা ছেলের মধ্যে যে ভয়ঙ্কর লড়াইটা হয় সেটা একদম দেখার মতো। जो कर रही बास्टर्ड है बास्टर्ड। তবে শেষ পর্যন্ত ইয়াসের আসল উদ্দেশ্য কি এবং কিয়ারার সঙ্গে তার সম্পর্কটা কিভাবে খারাপ হলো, আর নয়নতারা কেন তাকে শহরের রাজা বানাতে চায়, এবং সবশেষে বাবা ছেলের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেতে হলে অবশ্যই টক্সিক মুভিটা দেখতে হবে। সঠিক বলেছেন। এমন রিভিউ আর মুভির খবর পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। I promise
आपने